দিয়েছে আজ কালীঘাট অভিযানের ডাক। অবিলম্বে সুপ্রিম কোর্টের ডিএর রায় কার্যকরের দাবি। কালীঘাট অভিযানের ডাক সংগ্রামী যৌথ মঞ্চ সহ সরকারি কর্মচারীদের একাধিক সংগঠনের। মেট্রো চ্যানেল থেকে মিছিল আন্দোলনকারীদের। লিন্ডসে স্ট্রিটে পুলিশের ব্যারিকেড না তুললে অবস্থান চলবে। ভোটের মুখে সোচ্চার আন্দোলনকারীরা। এই ব্যারিকেড খোলার জন্য আমি অনুমতি দিতে পারবো না। আমরা কথা বলতে চাইলে কথা বলুন। আপনারা সকলে অনেক দূর থেকে এসেছেন, কিন্তু কিছু করার নেই, বললেন ডিসি সেন্ট্রাল। আমাদের যা উত্তর আছে এটা কমিউনিকেট করার তো দায়িত্ব আমার। আমি আপনাদের কমিউনিকেট করলাম অ্যান্ড কন্ডিশন আমি বুঝতে পারছি আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন, কারণ কি অনেকের সাথে দেখে কথা বলে বুঝতে পারছি তো অনেক জেলা থেকেও এসেছে। আমি বুঝতে পারছি, এটা আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা চাইলে এখানে যদি আপনারা কথা বলতে চান, ওয়েট করতে চান, আপনাদের যদি কোনো কর্মসূচি থাকে, কেউ যদি কোনো বক্তব্য রাখতে চান আপনারা করুন, তবে আমি এই মোমেন্টে কিন্তু এই ব্যারিকেডটা খোলার জন্য আমি অ্যালাউ করতে পারবো না। আমরা এখানে জেল নেহেরু লিন্সের ওপরে আমাদের একটা ব্যারিকেড আছে, ওনারা হাজরা যেতে চেয়েছিলেন, তবে এখন আমরা ওনাদের হাজরা যেতে পারছি না, সেটা ওনাদের কমিউনিকেট করা হয়েছে। ওনারা যদি নিজেদের মধ্যে কথা বলে এখানে কোনো কর্মসূচি করতে চান বা ওনারা এখানে বসতে চান, তাহলে ওনারা আমাদের কমিউনিকেট করলে আমরা তাহলে সেরমভাবে আমরা ব্যবস্থা নিতে পারি, কথা বলতে পারি না। ব্যারিকেড আমরা খুলছি না, যাতে ওনাদের একটা বড় মিছিল আছে, প্রায় ১,৫০০ জন আছে, ওদেরকে আমরা এখন অ্যালাউ করছি না। আমরা সরকারি কর্মচারী, আমরা বাইরের কোনো লোক নই। প্রতিদিন তাদের নির্দেশগুলোকে মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজটা আমরা করি। সুতরাং আমাদের দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে এবং চিফ সেক্রেটারিকে কথা বলতে এখানে আসতে হবে। পশ্চিমবঙ্গ একটা স্বাধীন দেশ, সুপ্রিম কোর্টটা বাকি ভারতবর্ষের বাকি অংশের সর্বোচ্চ আদালত। এটা এখানকার আদালত নয়, এটা এখানকার আদালতের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, এবং সেই আদালতটা চলে কালীঘাট এবং নবান্ন থেকে। সুতরাং এখানে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেবে কেন? আমরা এই রাজ্যের গণতন্ত্রপ্রেমী মানুষ, সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেওয়ার জন্য এবং সুপ্রিম কোর্টকে এখানে মান্যতা যাতে দেওয়া হয় তার জন্য পথে নেমেছি। কয়েকদিন পরে ভোট ঘোষণা হবে, এইটুকু কথা আজকের এই সমাবেশ থেকে এবং এই কর্মচারী ঐক্যের পক্ষ থেকে বলে দিয়ে যায় যে এই কর্মচারীরা বাড়িতে বাড়িতে গিয়ে এই সরকারের সমস্ত অপদার্থতা, ললেস সিচুয়েশন এবং কাটমানির যে সিন্ডিকেট, সেইগুলোকে মানুষের সামনে দায়িত্ব নিয়ে মানুষের সামনে তুলে ধরবে। তারপরে যা কাজ মানুষ বুঝে নেবে। ডিএ আন্দোলন ঘিরে ধর্মতলা কার্যত বন্ধ। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।